त्वबुद्धिं कालिकात्मने नमो रुद्रमरुतः सच्चिं स्तुवन्ति कालिकात्मने दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः नमो मुखं स्तम्भं जिह्वं হে রাধা মাধব, আমার নয়নকে তুমি রক্ষা করো, রক্ষা করো ওকে। হে মধুসূদন, হে বাসুদেব, হে পার্থসারথী, আমার নয়নকে রক্ষা করো তুমি, রক্ষা করো। ॐ ह्रीं बगलामुखीं सर्वं दुष्टनं वाचं मुखं स्तम्भं जिह्वं क्लील क्लील बुद्धिं नाशाय नमो ॐ नमः शिवाय महादेवाय श्लोकपाने नमो এই শত্রু নিধন যজ্ঞে যেন একজন রেহাই না পায়। একটা একটা শত্রুও বাঁচবে না। देवाय तस्मै नमः त्वमेव माता च पिता त्वमेव সারখার হয়ে যাবে মা। আমার নয়নকে রক্ষা করো তুমি, রক্ষা করো, রক্ষা করো। ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय ॐ शान्ति शान्ति बगलामुखीं सर्वं दुष्टनं वाचं मुखं स्तम्भं जिह्वं बुद्धिं नाशाय नमो ॐ नमः আমার নয়নকে রক্ষা করো তুমি, রক্ষা করো। বাঁচবে না, সব শেষ হয়ে যাবে, সব শত্রু শেষ হয়ে যাবে।
আজ অব্দি আমার শত্রু নিধন যজ্ঞ কোনোদিন ব্যর্থ হয়নি মা। আজ আজ কি অশুভ শক্তি এলো আমার এই যজ্ঞ বন্ধ করে দিতে চায়। মা আমি ছাড়বো না মা, আমি ছাড়বো না। ওম লিং বগলামুখিং সর্বং দুষ্টলঙ্গ বাচং জিপং ক্লীন ক্লীন বুদ্ধিং নাশায় নমঃ। ওম নমঃ শিবায়। কালীকে ঘোর দক্ষিণে গৃহণং বন্দনং দেবী। আর এই লড়াইয়ে স্বয়ং রাধা মাধব আমার সারথি। সন্তায় কারণে ত্রায় হেতবে নিবেদয়ামি চতুর্মানং তঙ্গতিং পরমেশ্বরম। মা তুমি দেখো মা, হরিনাম। আমার যজ্ঞ ব্যর্থ করে, আমার যজ্ঞ পণ্ড করে আমাকে হারিয়ে দেবে ভেবেছ, আমাকে দুর্বল করে দেবে ভেবেছ। আমি দাবানলের মতো তোমাদের ছাড়খাড় করে দেব। তোমরা কেউ পালাতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। নয়ন, নয়ন, এদিকে এদিকে আয় মা, একবার আয়। আসবি না, যাদের তুই নিজের বলে ভাবিস তারা তারা কেউ তোকে ভালোবাসে না, নিজের বলে মনেও করে না। ওরা ওরা তোকে স্বার্থে ভালোবাসে, ওরা তোর ক্ষতি করতে চায়। ওরা চায় না তুই তোর মায়ের কাছে ফিরে আসিস। নয়ন, নয়ন, কোথায় যাচ্ছিস নয়ন? এদিকে আয়। নয়ন, যাস না, যাস না। নয়ন, 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 এদিকে আয়। নয়ন, মার কাছে আয়। নয়ন, যাস না নয়ন, মার কাছে। আমি আমি কি করব? নয়ন, অনুমা, 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 শোন, কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে শোনা? মিষ্টি দি, হ্যাঁ মা, মিষ্টি দি, নয়নকে বাঁচাও। ওর ওর খুব বিপদ। মিষ্টি দি, কিচ্ছু হবে না, ওকে বাঁচাও মিষ্টি দি। ওরে ওরে তোর নয়নের কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। শোন মা গো, তোর শরীর ভালো না, তুই ঘুমো। আয় আয় আমার কোলে মাথা রেখে মিষ্টি ঘুমো তো মা, আয়। ওর খুব বিপদ মিষ্টি দি। কিচ্ছু হবে না সোনা, ওকে বাঁচাও মিষ্টি দি। নয়নের কিচ্ছু হবে না, ওরে আমার রাধা মাধব ঠিক রক্ষা করবেন। তুই ঘুমো মা, তুই ঘুমো। কিচ্ছু হবে না সোনা, কিচ্ছু হবে না। রাধা মাধব, কেন মেয়েটা এত কষ্ট পাচ্ছে?
কেন? শুনেছি পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত এই জন্মে করতে হয় মানুষকে, কিন্তু এই ছোট্ট মেয়েটা তো পূর্বজন্মে কোনো পাপ করেনি রাধা মাধব। তবে কেন বিনা দোষে ও শাস্তি পাবে রাধা মাধব? ওকে তুমি রক্ষা করো, ওর নয়নকে তুমি রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো। যারা এত বড় অন্যায় করলো, যারা সত্যিকারের পাপী, তারা কোনো শাস্তি পাবে না রাধা মাধব। তারা তো বহাল তবিয়তে রয়েছে রাধা মাধব, তুমি ওকে রক্ষা করো। হে গোপাল, হে গোবিন্দ, আমার এই মিনতি তুমি রক্ষা করো। এই মেয়েটাকে তুমি রক্ষা করো, আমার নয়নকে তুমি রক্ষা করো, রক্ষা করো। মাধব, মাধব, আগে এসব কি রান্না হয়েছে? কেন? ডাল করেছি, 2 রকম ভাজা করেছি, 3 রকম তরকারি করেছি, চাটনি, পায়েস। চুপ! সকালবেলাও নিরামিষ খাবো, রাত্রিবেলাও নিরামিষ খাবো? আজ তো মাসের 2য় সোমবার। তা কি হয়েছে? মাসের 2য় সোমবার তো নিরামিষ খাবারই খাওয়া হয়, বাড়ির সকলেই খান। কর্তামশায়ের করা হুকুম, আজ রাধা মাধবের পুজো, আপনি জানেন না? আমি কি করব? বলটা সত্যি তোমাকে দেখলে খুব কষ্ট হয়। কোথায় বৌদিরাদির রান্না, আর কোথায়... আচ্ছা তোরা কি বলতো, মানুষটা খেতে বসেছে, দিলি তো মুখটাকে নষ্ট কর। সোম, খাবার টেবিলে আমি কোনো অশান্তি চাই না, তুই আমাকে বাধ্য করিস না। কর্তামশাই, করে দেখার কি আছে? হ্যাঁ মাধব, খেতে দে। এ কি, এইসব শাক পাতা মানুষে খায়? শাক পাতা পাঁঠা খায়, আর বাঘে খায় পাঁঠার মাংস। এখন থেকে আমায় রোজ পাঁঠার মাংস দিবি, রোজ 2 বেলা করে, বুঝলি? কচি পাঁঠার মাংস। কিন্তু রাধা মাধব... চুপ! রাধা মাধবের রাজারে বাড়িতে আর শুনতে না পাই কোনোদিন। ওম কাল বদনং ঘোরং মুক্ত কেশিং চতুর্ভুজাম গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল গরম কফি খেতে দারুণ লাগে না?
আমি জানতাম তুমি এরকমই কিছু একটা করবে। আমি বোকা, ভালো দাদু ছাড়া আমার কথা কেউ কোনোদিনও ভাবেনি। আর আমি ভালো দাদুর কথা না ভেবে তোমার সাথে চলে এসেছি। আর আমার ভালো দাদু কোথায় আছে কে জানে। আচ্ছা একটা কথা বলো তো। প্লিজ, আমি কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, তাহলে একটা কথা বলো না। কিন্তু মিস পারিজাত সেনগুপ্ত তোমার ভালো দাদু সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন সেগুলো শোনো, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, ভালো দাদুর নামে আমি কোনো কথা শুনতে চাই না। ভালো দাদু সম্পর্কে তোমার এই ভক্তি দেখে না মাঝে মাঝে সত্যি অবাক হয়ে যায়। আচ্ছা, তোমার ভালো দাদু যদি সত্যিই তোমার সম্পর্কে এত চিন্তা করতেন তাহলে কি একবারও তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করতেন না? ভালো দাদু নিশ্চয়ই কোনো সিরিয়াস কাজে আটকে পড়েছে। আর তাছাড়া আমি তোমার সাথে এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। পুলিশ! কি ভাবছো? কেন তোমাকে নিয়ে এলাম এই ঘরে? তোমাদের দুজনকে? কারণ এই ঘরেই তো তোমার ভক্তরা রয়েছে। তোমার রাজনাথ, তোমার অনামিকা, তোমরা তো ভক্তের ভগবান। ভক্তের দুঃখ কষ্টে তোমাদের চোখে জল আসে, তাই এই ঘরটাই তোমাদের শ্রেষ্ঠ জায়গা। তোমাদের ভক্তরা আজ আমার কাছে অতীত, আর আজ থেকে তোমাদের ওই একই অবস্থা হবে। আর তোমাদের যে পরম ভক্ত, যে মৃত্যুকে জয় করেছে বলে দাবি করছে, তোমাদের কৃপায় নাকি সে আবার জন্মগ্রহণ করেছে। এইবার আমার কৃপায় তোমাদের চরণ তলে তার আশ্রয় হবে চিরকালের মতো। অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগার ভেঙে বেরিয়েছিলেন, কিন্তু ওঙ্কারনাথ সিংহ রায়ের কারাগার ভেঙে বেরোতে তোমার 10 অবতার পার হয়ে যাবে। ভালো থেকো।